সংবিধান লেখার পর থেকে আজ পর্যন্ত যতগুলো গভর্নমেন্ট এসেছে, সরকার এসেছে, এই সংবিধানকে পরিপূর্ণ পরিবর্তন করার সাহস কোন সরকার দেখাতে পারেনি, সম্ভব হয়নি। বরং কিছু ধারা, কিছু উপধারা তারা পরিবর্তন করেছে তাদের নিজের প্রয়োজনে। কেউ পুরাটা পরিবর্তন করার সাহস করেনি, সুযোগ ছিল না। কিন্তু 5ই আগস্টের বিপ্লবের পরে এমন অবারিত সুযোগ আল্লাহ বাংলার মানুষকে দিয়েছে। নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি চায়, বাংলার মানুষ যদি বাধ্য করতে পারে, নতুন করে সংবিধান লেখারও সুযোগ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যদি বাংলাদেশের মানুষ চায়, আমরা সরকারকে বাধ্য করতে পারি যে গণভোটের আয়োজন করো। আমরা পচা মানুষের লিখা ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়ে 92% মুসলমানের বাংলাদেশ চালাতে চাই না। আমরা একমত হয়ে গেলে সরাসরি আল্লাহর কোরআনকে সংসদে ঢুকিয়ে দেওয়া যাবে। আমাদের দেশে ধর্মনিরপেক্ষ সংবিধান থেকে ঈমান তোলে, বিশ্বাস তোলে, কোরআনের উপরে স্থাপন করে মুমিন হয়ে মরার সুযোগ করে দিয়েছে ইসলামী দলগুলো। যত ইসলামী দল আছে সবাই কোরআনের পক্ষে। ঈমান নিয়ে মরতে হলে যেই কোনো ইসলামী দলে ঢুকে দাও, ইসলামী দল বেশি এই অভিযোগ করে কুফরি দলে যোগ দেওয়া যাবে না। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, ধর্মের পক্ষে না নিরপেক্ষ? ধর্মের পক্ষে না নিরপেক্ষ? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন পক্ষ হলো দুটা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার ধর্ম আছে আমার, তোমার ধর্ম তোমার, মাঝখানে আর কোনো কিছু রাখেন নাই। সুতরাং ধর্ম নিরপেক্ষতা যদি বলেন আমি ইসলামের পক্ষে না, আপনি নিরপেক্ষ, আপনি কুফরিতে চলে গেছেন, নিজে খবরও রাখেন নাই। এই জন্য আমরা বলি ধর্ম নিরপেক্ষতা সুস্পষ্ট কুফর। এখন এই কুফর থেকে বাঁচতে হলে কি করতে হবে? এই কুফর থেকে বাঁচতে হলে আপনাকে ইসলামের পক্ষে আসতে হবে, কোরআনের পক্ষে আসতে হবে। আবার বন্ধু আপনি মনে মনে বলবেন, তাহলে আমরা যারা কোরআনের পক্ষে এতদিন ছিলাম না, আমরা বুঝি কাফের হয়ে গেছি? আমি বলবো অবশ্যই হয়েছেন। শুধু হয়েছেন বলিনি, হয়ে গেছেন অবশ্যই বলেছি। সাবধান মুসলমান, কারণ আপনার রব আপনাকে গোলাম বানায়া পাঠাইছে। আপনাকে বলেছে রাসূলুল্লাহল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাত। তুমি যখন কালেমা পড়ে ফেলেছ, তখন তুমি হয়ে গেলা সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে রশি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন মালিক টানে যেদিকে, কদম দিবা সেদিকে। কালেমা পড়ার পরে আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বাহিরে থাকার কোনো অধিকার তোমার আর নাই। আরেকটি আয়াত বললে একটু খুব বুঝবেন ভালো করে। আল্লাহ বলছেন কি দেখেন, আরো ক্লিয়ার, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলছেন কোন মুমিন নারী এবং পুরুষ যখন কালেমা পড়ে ফেলবে, তখন থেকে আল্লাহ এবং রাসূল যা বলে তা মানতে এতটাই বাধ্য, মানব কি মানব না এই চিন্তা করার অধিকারও তার আর নাই। ঈমান আনার পর থেকে আল্লাহ এবং রাসূল যা বলবেন তা মানবেন কি মানবেন না এই চিন্তারও সুযোগ নাই। এর মানে কি? আরেক আয়াতে বলছে ইয়াকুলু সামেনা ওয়া আতানা। তাহলে তারা কি করবে? আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, তারা বলবে শুনলাম আর মানলাম, শুনতে দেরি, মানতে আর দেরি করতে পারবে না। কাফের হওয়ার জন্য, কুফরি করার জন্য 100 কুফরি লাগে না, 10টা 20টা 50টা লাগে না। আল্লাহর কোরআনের সবটা আপনাকে মেনে নিতে হবে, এটা ঈমানের দাবি। কেউ যদি বলে 30 পারার মাঝে 29 পারা মানি, 1 পারা মানলাম না, আমরা বললাম তোমার ঈমানটা হলো না, তুমি কাফের। কেউ যদি বলে ঠিক আছে
113 সূরা মানলাম, 1 সূরা মানলাম না, আমরা বলবো তুমিও কাফের। কেউ যদি বলে সব মানি, 1 আয়াত মানি না, তার ব্যাপারে আমরা বলবো তুমি মোটামুটি মুমিন। ঠিক না? ও প্রিয় ভাই, রাসূল বলছে ফিতনা আসবে, মানুষ কাফের হবে। এখন ধর্মনিরপেক্ষ সংবিধান বাংলাদেশের লোকদেরকে 1 2 3 4 5 6 10 20 50 100 জায়গায় কুফরি করায় নাই। 53 বছরে কুফরি করাইছে শত শত জায়গায়, শত শত। আমাদের সংবিধানে আইন হচ্ছে দেশের মালিক জনগণ, সাবরেনটি জনগণের, দেশের মালিক জনগণ। অথচ আল্লাহ কোরআনে 1টা 2টা নয়, অসংখ্য আয়াত আল্লাহ বলছেন আকাশ এবং জমিনের মালিক কে? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। 1টা 2টা না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা বিয়াদিহিল মুলক বিয়াদিহিল মুলক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। রাজত্ব তোমার। আল্লাহ কোরআনে বলতেছে আকাশ জমিন আমার, এই জমিনের মালিক আমি। আর আমার সংবিধানে লেখা হয়েছে দেশের মালিক। এজন্য সেই স্লোগান আমাদের নেতারা মাইক হাতে নিয়ে বলে জনগণ সকল ক্ষমতার উৎস। আপনাকে কাফের বানিয়েছে। আমার আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ হোক আর নারী হোক যদি চুরি করে তার হাতটা কেটে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। অথচ আমাদের সংবিধানের আলোকে 53 বছর বাংলাদেশ চলছে। আওয়াজ করে বলতে হবে চোর ধরে হাত কাটা হয়েছে নাকি? কারণ সেটার আইনি আইন বানাইছে চোর ধরে জেলে দাও। অথচ আল্লাহ বলল চোর ধরে হাত কেটে দাও। আমার রাসূল বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও ছাড়া যাবে না। আল্লাহর আইনের বাইরে আমি নবী মুহাম্মদ যাব, সে অধিকার আমার নাই। কুল ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, ও নবী আপনি বলে দিন আমার কাছে যে ওহী নাজিল হয় এটা মানতে আমি নবী মুহাম্মদ বাধ্য। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, যদি আমি আল্লাহর বাহিরে চলে যাই, আমি নবী মুহাম্মদ আল্লাহর কথার উল্টা চলি, কিয়ামতের কঠিন দিবসের ভয় আমিও করি। আমার আল্লাহ আমাকেও ছাড় দেবেন না। প্রিয় নবী বলছেন যে আমার মেয়ে ফাতেমারে আমি ছাড় দেব না, হাত কেটে ফেলবে, এটা আল্লাহর অর্ডার। আপনারা 53টা বছরে আল্লাহর এই অর্ডারটা একদিনও মানলেন না। মানলেন না তো মানলেন না, উল্টা আইন বানাইয়া সংবিধান বানাইয়া ছাপাইয়া দিছেন। সেখানে আইন বানাইছেন ফৌজদারি বিধানে চোর ধরে হাত কাটো না, জেলে দাও। আল্লাহর কথার বাহিরে গেলে কি কুফরি হয় না? কাদি সম্প্রদায় কেন কাফের হলো? তারা তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। তারা কাফের হওয়ার কারণ পবিত্র কোরআন মাজিদের একটা মেসেজ তারা অস্বীকার করে। ওই মেসেজটা হলো খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদ শেষ নবী। এখানে খা আলিফ তাম মিম 4টা অক্ষর তারা অস্বীকার করলো। রাসূলকে শেষ নবী মানলো না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী, নাউজুবিল্লাহ। তারা নামাজ রোজা হজ যাকাত যাই করুক, কোরআনের একটা মেসেজ মানে না, ঈমান শেষ। কুফরি একটা করলে যা, 10টা করলেও ঠিক। এই ধর্মনিরপেক্ষ মতবাদ আমাদেরকে কিভাবে কাফের বানাইছে, আপনাদেরকে কেমনে বানাইছে শুনুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কত সুন্দর করে করে বললেন বিভিন্ন জায়গায়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। রাসূলুল্লাহ 10 বছর মদিনা নামক রাষ্ট্র চালালেন। উনি প্রেসিডেন্ট ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের সিস্টেমে 30 বছর দেশ চালাইলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, ওমর অর্ধ দুনিয়া চালালেন 10 বছর, হযরত ওসমান চালালেন 12 বছর, রাসূলুল্লাহ নিজে 10 বছর, 4 খলিফা সহ রাসূল সহ 40টি বছর তারা যখন দেশ চালালেন। একটু আওয়াজ করে বলুন তো, নিজের আইনে, মানুষের আইনে না আল্লাহর আইনে? এখন 53 বছর বাংলাদেশ চলছে আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? তো ধর্মনিরপেক্ষ সংবিধান আল্লাহর আইন সরায়া মানুষের আইন বসাইল, আল্লাহর আইন বাদ দিয়া অন্যটা মানলে কি কুফরি হবে না? এই মতবাদ মানুষকে কাফের বানিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, এবার আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছে। আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগাতে হবে। দেশের বয়স 53 বছর চলছে। 72-তে সংবিধান লেখা হলো। সংবিধান লেখার পর থেকে আজ পর্যন্ত যতগুলো গভর্নমেন্ট এসেছে, সরকার এসেছে, এই সংবিধানকে পরিপূর্ণ পরিবর্তন করার সাহস কোন সরকার দেখাতে পারেনি, সম্ভব হয়নি। বরং কিছু ধারা, কিছু উপধারা তারা পরিবর্তন করেছে তাদের নিজের প্রয়োজনে। কেউ পুরাটা পরিবর্তন করার সাহস করেনি, সুযোগ ছিল না। কিন্তু 5ই আগস্টের বিপ্লবের পরে এমন অবারিত সুযোগ আল্লাহ বাংলার মানুষকে দিয়েছে। নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি চায়, বাংলার মানুষ যদি বাধ্য করতে পারে, নতুন করে সংবিধান লেখারও সুযোগ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যদি বাংলাদেশের মানুষ চায়, আমরা সরকারকে বাধ্য করতে পারি যে গণভোটের আয়োজন করো। আমরা পচা মানুষের লিখা ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়ে 92% মুসলমানের বাংলাদেশ চালাতে চাই না। আমরা একমত হয়ে গেলে সরাসরি আল্লাহর কোরআনকে সংসদে ঢুকিয়ে দেওয়া যাবে। আল্লাহর দেয়া সুযোগটা কাজে লাগানো দরকার আছে না নাই? আপনার বাবা আপনাকে বলেছে আমার জন্য একটি লুঙ্গি কিনে আনো। আপনি বাজারে গেলেন, গিয়ে একটা শাড়ি কিনে নিয়ে আসলেন। বাড়িতে আসার পরে আপনার বাবা আপনারে জিজ্ঞেস করলো, কিরে বাজান, এটা দিয়ে আমি করবো কি? তখন আপনি বললেন যে বাবা, বাজারে গিয়ে দেখি লুঙ্গি দোকান 5-7টা, তো কোনটাতে কিনি, এজন্য রাগ করে একটা শাড়ি কিনে আনছি। আপনার বাবা সহ যারাই শুনবে তারা বলবে, ব্যাককল, দোকান 5টা হোক 7টা হোক, এতে তোর তো সুবিধা আরো বেশি ছিল। 10 দোকানে যাচাই কইরা তুই কিনতে পারতি, একটু কম দামেও কিনতে পারতি, সুবিধা মতো কিনতে পারতি, কালার টালার দেইকা তুই মন মতো কিনতে পারতি। দোকান বেশি দেইকা তুই শাড়ি কিনতে গেলি কেন? ব্যাককল। আমাদের দেশে ধর্মনিরপেক্ষ সংবিধান থেকে ঈমান তোলে, বিশ্বাস তোলে, কোরআনের উপরে স্থাপন করে মুমিন হয়ে মরার সুযোগ করে দিয়েছে। ইসলামী দলগুলো, যত ইসলামী দল আছে, সবাই কোরআনের পক্ষে। ঈমান নিয়ে মরতে হলে যেই কোনো ইসলামী দলে ঢুকে দাও, ইসলামী দল বেশি, এই অভিযোগ করে কুফরি দলে যোগ দেওয়া যাবে না। আপনারা অনেকে বলেন যে হুজুর ইসলামের পক্ষে তো আছি, তো তাইলে ধর্মনিরপেক্ষ দলের মিছিল করেন, মিটিং করেন, ভোট দেন। তো হুজুর আপনারাই তো দলের অভাব নাই, কোনটা দিব? এমন কথা বলার লোক আছে না নাই? বলে হুজুর ইসলামের পক্ষেই ছিলাম, আসি তো টাকা দেন ওদিকে, ভোট দেন ওদিকে, যারা আল্লাহর কোরআনের আলোকে দেশ চালাবে বলে না। তাদের দলীয় ঘোষণার মাঝে এটা নাই যে আমরা পাশ করলে কোরআনকে সংবিধান বানাবো, কোরআনকে সংসদে নেব।
আল্লাহর আইনে দেশ চালাবো, এই চিন্তা তাদের মাঝে নাই। আপনি তাদের দলে টাকা দেন, তাদের দলে ভোট দেন, তাদের মিছিলে যান, আপনি বলছেন ইসলামের পক্ষে। হুজুর ছিলাম আসি, কিন্তু আপনারা যে 13 দল, তো জামু কোনটা? তো লুঙ্গি দোকান বেশি, তাই শাড়ি কিনবেন না। বাজারের মাঝে মসজিদ বেশি দেখে মন্দিরে ঢুকবেন? যে কোন মসজিদে নামাজ পড়তাম, এত মসজিদে মন্দিরে চলো, সুযোগ নাই। ধর্মনিরপেক্ষতা কুফরি মতবাদ, এই মতবাদের সাথে সম্পৃক্ত থেকে মারা যাবেন, ঈমান শেষ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, ঈমান আছে, ঈমান নাও থাকতে পারে, ঈমান যে কোনো সময় চলে যেতে পারে। এর কারণটা কি জানেন? কারণ হচ্ছে ঈমানের চেয়ে দামি কোনো জিনিস পৃথিবীতে আর যে জিনিস দামি হয় সে জিনিস চুরি হওয়ার সম্ভাবনা বেশি। এই ঈমান চুরি করার জন্য আমাদের সাথে একজন দুশমন 24 ঘন্টা লেগে আছে। ওই দুশমনের নাম কি? শয়তান। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন।